بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد. اللهم لا سهل إلا ما جعلته سهلا، وأنت جاعل الحزن إذا شئت سهلا. اللهم سهل يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা একটি উত্তম কাজে একত্রিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজগুলো কবুল করে নিন, আমাদের আমল এবং সময়ে বরকত দান করুন, আমিন। আমাদের আহ গত দার্সগুলোতে লুগা আরবিয়ার কিছু মুকদ্দিমা নেওয়া হয়েছে, ফেয়েলের এবং ইসমের কিছু বিষয় নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। সেই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা আজকে আহ ইসমুল ইস্তিফহাম আহ নিব বিইذনিল্লাহি তাআলা। আচ্ছা, দেখি ফাইলটা শেয়ার করা যায় কিনা। আচ্ছা, আদাওয়াতুল ইস্তিফহাম, ঠিক আছে। এখানে আদাওয়াতুল ইস্তিফহাম, ইনশাআল্লাহ আমরা আজকে আদাওয়াতুল ইস্তিফহাম সম্পর্কেই কিছু নিব। এটা আমাদের ইসমের দার্সে সর্বশেষ দার্স। আদাওয়াতুল ইস্তিফহাম, এখানে ইসমুল ইস্তিফহাম কিন্তু বলা হয়নি, কি বলা হয়েছে? আদাওয়াতুল ইস্তিফহাম, অর্থাৎ ইস্তিফহাম যেসব শব্দ দিয়ে করা হবে তার মধ্যে কিছু ইসিম আছে, আবার কিছু ইসিম ছাড়াও অন্যান্য জিনিস আছে, হইতে পারে হরফ, হইতে পারে অন্য কিছু। তো আদাওয়াতুল ইস্তিফহাম, আদাওয়াতুল ইস্তিফহামের দার্স কেন আমাদের কাছে আসলো? কেননা আমরা মাবনি ইসিম গুলো নিচ্ছিলাম। মাবনি ইসমের মধ্যে একটা ইসিম আছে যেটা কি ইসমুল ইস্তিফহাম। তো আদাওয়াতুল ইস্তিফহাম হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো প্রশ্নবোধক শব্দ, যেগুলো কি প্রশ্ন করার উদ্দেশ্যে ব্যবহার হয়। এখন আমভাবে প্রশ্ন কয়েক ধরনের হইতে পারে, আমভাবে প্রশ্ন কয়েক ধরনের হইতে পারে। কিছু প্রশ্ন আছে যেটা কি উত্তর পাওয়ার উদ্দেশ্যে করা হয়। একটা প্রশ্ন করলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। উত্তর চাচ্ছি, কোথায় যাচ্ছ? অমুক জায়গায় যাচ্ছি, ঠিক আছে। আর কিছু প্রশ্ন আছে যেটা উত্তর নয়, বরং কি অন্য কোনো উদ্দেশ্য থাকে, অন্য কোনো উদ্দেশ্য থাকে। ধরেন যে কোনো একটা ছাত্র লেট করে ক্লাসে আসছে, লেট করে ক্লাসে আসছে, তখন তাকে শিক্ষক জিজ্ঞাসা করলো এখন কয়টা বাজে। এমনকি শিক্ষক আসলে তাকে জিজ্ঞেস করতেছে যে কয়টা বাজে সেটা জানার জন্য, নাকি তাকে তাওবিহ করতেছে, অথবা কি বলে ভর্ৎসনা করতেছে যে তুমি কেন এত দেরি করে আসলে, কোনটা তুমি কেন এত দেরি করে আসলে? কোনটা করতেছে শিক্ষক? এটা হচ্ছে মূল উদ্দেশ্য, ঠিক আছে। তো যে কোনো প্রশ্ন দুই ভাগে বিভক্ত হয়, সেটা ইস্তিফহামি অথবা অন্য কিছু। যদি অন্য কিছু হয় তাহলে সেটা অনেক কিছু হইতে পারে, হইতে পারে ইনকারি, হইতে পারে তাওবিহি। এগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে নিব, ঠিক আছে। তাহলে মাবনি এবং মু'রাবের যে বিষয়টা আছে, মাবনি এবং মু'রাবের যে বিষয়টি আছে সেটা হচ্ছে আহ আই ব্যতীত সমস্ত ইসমুল ইস্তিফহাম মাবনি। মানে যত ধরনের ইসমুল ইস্তিফহাম আছে, আই ব্যতীত সবগুলোই কি মাবনি হিসেবে গণ্য হবে। এখানে বিভিন্ন ইসমুল ইস্তিফহামের উদাহরণ দেওয়া হয়েছে, যেরকম মা মানে হচ্ছে কি, এটা যে কোনো প্রাণী বা বস্তুর ক্ষেত্রে ব্যবহার হইতে পারে, ঠিক আছে। মা হাদা হতে পারে আপনি একটা আহ অন্যরকম দেখতে একটা কুকুর দেখছেন, দেখে তার দিকে আঙ্গুল দিয়ে তুলে চাগাচ্ছেন, যে কি জিজ্ঞাসা করতেছেন যে মা হাদা, সম্ভব, হ্যাঁ, এখানে ব্যবহার ঠিক আছে। অথবা একটা সুন্দর জিনিস দেখছেন, সুন্দর একটা দেয়াল দেখছেন, দেয়ালের দিকে আঙ্গুল তুলে জিজ্ঞাসা করতেছেন মা হাদা। এটা কি যে কোনো প্রাণী বা বস্তুর ক্ষেত্রে হইতে পারে। একটা বাচ্চা অনেক দুষ্ট, অনেক দৌড়াদৌড়ি করতেছে, সেই বাচ্চাটার দিকে আপনি আঙ্গুল দিয়ে জিজ্ঞাসা করতেছেন মা হাদা, তাও চলবে। মানে যে কোনো প্রাণী বা বস্তুর ক্ষেত্রে মা দিয়ে প্রশ্ন করা যায়। এরপর আসছে মান। মান মানে হচ্ছে কে। মান মানে কি? কে। মানের কিন্তু অনেকগুলো অর্থ হয়, মায়েরও অনেকগুলো অর্থ হয়। তার মধ্যে একটা অর্থ হচ্ছে ইস্তিফহাম। আমরা এখন শুধুমাত্র ইসলামের অর্থ নিচ্ছি। এর আগে আমরা, কেউ বলতে পারবেন কোথায় নিয়েছিলাম মা এবং মান? মা এবং মানের অন্য আরেকটা অর্থ নেওয়া হয়েছিল, সেটা কোথায় নেওয়া হয়েছিল কে বলতে পারবেন? ইসমুল মাউসুলে মা এবং মান নেওয়া হয়েছিল। মাতা কখন? সময়ের ক্ষেত্রে। সময়ের ক্ষেত্রে মাতা ব্যবহার হয়। আইনা মানে হচ্ছে কোথায়। স্থানের ক্ষেত্রে মানে স্থান সম্পর্কে প্রশ্ন করার সময় আইনা ব্যবহার হয়। তারপর কাইফা। কাইফা মানে হচ্ছে কেমন। কাইফা মানে হচ্ছে কেমন। এটা যে কোনো কিছুর মান নির্ণয় করার সময় ব্যবহার হয়। যে কাইফা, কাইফা হাদা, কাইফা আনতা, কাইফা যালিকা। যে কোনো কিছুর মান, মানে সেটা ভালো না খারাপ, গুণগত দিক নিয়ে জিজ্ঞেস করার সময়, কুশলাদি জিজ্ঞেস করার সময়ও কাইফা ব্যবহার হয়। এরপর হচ্ছে কাম।
মানে কত, এটা হচ্ছে পরিমাণ নির্ণয় করার সময় বা পরিমাণ সম্পর্কে জিজ্ঞেস করার সময় ব্যবহার হয় কাম। এরপর আই, যে কোনো প্রাণী বা বস্তুর ক্ষেত্রে, যে কোনো প্রাণী বা বস্তুর ক্ষেত্রে আই ব্যবহার হয় এবং এই ইসিমটা কি মু'রাব। এছাড়া বাকি যতগুলো আছে সবগুলোই কি মাবনি। এরপর আমরা আসি আদাওয়াতুল ইস্তিফহাম। হারফ যেগুলো আছে তার মধ্যে দুইটা এখানে নিয়ে আসা হয়েছে। একটা হচ্ছে আ মানে হচ্ছে কি, আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, কোরআনে ব্যবহার হয়েছে। মানে হচ্ছে কি, এটা ইসমের পূর্বে আসে, যেরকম আর অথবা ফেলের পূর্বে, আযাহাবতা তুমি কি গিয়েছিলে, আদরাবতা হাদা তুমি কি একে মেরেছিলে, এরকম। তারপর হাল, হাল অর্থ কি, এটা অর্থ কি, কিন্তু এটা যে কোনো প্রাণী বা বস্তুর ক্ষেত্রে বাক্যের পূর্বে আসে। কি আসে? বাক্যের পূর্বে আসে এই দুইটা। তাহলে এই গেল হচ্ছে কি আমাদের আদাওয়াতুল ইস্তিফহাম। আদাওয়াতুল ইস্তিফহাম আমরা 10টা নিয়েছে, তার মধ্যে শুধুমাত্র আই হচ্ছে মু'রাব। এছাড়া বাকি যে ইসিম গুলো আছে ইসমুল ইস্তিফহাম সবগুলোই মাবনি এবং হারফ তো সবসময় মাবনি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আমাদের সামনে দার্স করে হবে আকসামুল ফি'ল। কিন্তু মানে সবার প্রতি নাসিহা থাকবে, আমরা এই আকসামুল ফি'লে যাওয়ার আগে প্রত্যেকদিন ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের ক্লাস যেহেতু 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টার বেশি সময় আহ বিভিন্ন অনুশীলন নেওয়া, আধা ঘন্টার বেশি সময় বিভিন্ন অনুশীলন নেওয়া। সেজন্য আমাদের যে পুরাতন দার্স গুলো আছে এগুলো একটু ভালো করে পড়ার জন্য, এগুলো কি একটু ভালো করে মুরাজা করার জন্য, যেন আমরা আহ যখন মুরাজা করব, যে আসলে যদি কেউ ইস্তিফাদা করতে চায় তাহলে যেন সে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে। কেননা আমরা আগেও যেটা বলেছি যে আরবিক দার্স যা হচ্ছে, আরবি দার্স যা হচ্ছে এটার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি আমাদের অনুশীলনটা। যদি অনুশীলন না থাকে তাহলে কোনো লাভ নেই। তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনের আহ দার্সে বিইذনিল্লাহি তাআলা আমরা আকসামুল ফি'ল শুরু করব বিইذনিল্লাহি তাআলা।